প্রিয় নবী যে বাচ্চাদের আগে সালাম দিতেন, গালে হাত বুলিয়ে দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। হাদিসে এসেছে জাবির ইবনে সামুরা একজন সাহাবী, তিনি ওনার শৈশবকালের স্মৃতিচারণ করছেন। তিনি বললেন, একবার মসজিদে নবীর পাশে আমরা কিছু বাচ্চারা দাঁড়িয়েছিলাম। প্রিয় নবীজি নামাজ শেষ করে বেরোলেন, প্রতিটি বাচ্চার গালে তিনি হাত বুলিয়ে দিচ্ছেন। দিতে দিতে এলো আমার পালা। তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলছেন যে প্রিয় নবীজি যখন আমার গালে হাত লাগালেন, আমি একটা হিম শীতল পরশ অনুভব করলাম। এবং তিনি বললেন যে মদিনার বাজারে যখন আতরওয়ালারা আসতো, আতরের যে প্যাকেট বা লাগেজ উনি যখন খুললে একটা চমৎকার স্মেল আসতো, প্রিয় নবীজির হাত থেকে আমরা ওইরকম একটা সুগন্ধির গন্ধ পেলাম। আল্লাহু আকবার। তাহলে বাচ্চাদের দেখলে তিনি মাথায় এবং গালে হাত বুলিয়ে দিতেন। তিনি বাচ্চাদেরকে দেখলে চুমু খেতেন, বাচ্চাদের সাথে খুব মজা করতেন, খেলাধুলা করতেন। হাদিসে এসছে ওনার চাচাতো ভাই যারা আছে ছোট ছোট, তাদেরকে তিনি লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা। দেখি কে এসে আমাকে আগে ধরতে পারে, যে ফার্স্ট হবে তাকে এটা দিব, যে আগে ধরতে পারবে তাকে এটা দিব। আল্লাহু আকবার। এবং তারাও আনন্দে উৎফুল্ল হয়ে দৌড়াতে দৌড়াতে কেউ প্রিয় নবীজির বুকের উপরে এসে ঝাপটে পড়তো, কেউ কাঁধে উঠতো, কেউ পিঠে উঠতো, এভাবে দৌড়ে বিষ্ণু ইসলামের কাছে তারা আসত। এবং মাঝে মাঝে তিনি শিশুদের মধ্যে কোনো ভুলভাল কিছু দেখলে শুধরে দিতেন। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যখন ছোট ছিলাম একবার প্রিয় নবীজির কোলে বসা ছিলাম, আমাদের সামনে খাবার দেয়া হলো, তো আমি খাবারের এখান থেকে নেই ওখান থেকে নেই, এদিক সেদিক থেকে খাবার নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। তাহলে খাওয়ার শুরুতে আমরা কি বলবো? ওয়াকুল বিয়ামিনিক, এবং ডান হাতে খাও। কোন হাতে? কোন হাতে? ডান হাতে। আচ্ছা। ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার সামনে যেটা আছে ওখান থেকে খাও। ডানে বায়ে সামনে পিছনে এদিক থেকে ছোটাছুটি করে টানাটানি করো না। তিনি বলেন যে বিশ্বনবী যখন আমাকে এই গাইডলাইন দিলেন, তারপর থেকে আজীবন আমি এই সিস্টেমেই খেয়েছি, আজীবন এই সিস্টেমেই খেয়েছি। তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড, খাবারের যে এটিকেটস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে শিখিয়ে দিলেন। আরেক হাদিসে এসছে সাদাকার খেজুর স্তূপ করা ছিল মদিনায়, যাকাতের খেজুর। হঠাৎ ওনার নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর একটা নিয়ে খাওয়া শুরু করলেন। ছোট মানুষ, কোনটা যাকাতের খেজুর আর কোনটা খাওয়া যাবে এটা তো উনি বুঝতেন না। ছোট্ট মানুষ যাকাতের খেজুর খাওয়া শুরু করলেন। দূর থেকে প্রিয় নবীজি দেখে দৌড়ে গেলেন, দৌড়ে মুখ থেকে টেনে খেজুরটা বের করলেন। হাদিসে এসেছে প্রিয় নবীজি বলতে আরম্ভ করলেন, ইরমি বিহা কিখ কিখ। এটা একটা আরবিক এক্সপ্রেশন। কিখ কিখ মানে আমরা বাংলায় যেটা বলি ওয়াক, থু থু, থু মেরে ফেলে দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে নানা ভাই, থু মেরে ফেলে দাও। আল্লাহ তাআলা, তুমি কি জানো না, আন্না লা নাআকুলু সাদাকা, আমরা হাশিমি খানদান, আমরা কখনো সাদাকার কিছু খেতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ছোটবেলা থেকে তিনি শিখাই দিলেন নাতিকে। এভাবে শিশুদেরকে আদর করতেন, ভালোবাসা দিতেন, মায়া মমতায় জড়িয়ে রাখতেন এবং ভুল করলে পরম মমতায় শুধরে দিতেন। তাহলে শিশুদের সাথে প্রিয় নবীজির কেমন আচরণ আমরা বুঝতে পারছি। তিনি শিশুদের প্রতি কতটা কনসিডারেট ছিলেন, কতটা তিনি কনসিডারেট ছিলেন আমরা একটা ছোট্ট হাদিস থেকে শুনি। একবার তিনি কোন এক নামাজে দীর্ঘ লম্বা সিজদা করে দিলেন, দীর্ঘ লম্বা, এত লম্বা সিজদা কখনো তিনি করেন না। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সিজদার মধ্যে অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি? এত দীর্ঘ সিজদা তো ফরজ নামাজে কখনো করতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, না একটাও না, ওহীও নাজিল হয়নি, অসুস্থও হয়নি। কারণ আমি যখন সিজদায় ছিলাম, আমার নাতি খেলতে খেলতে আমার কাঁধের উপরে চড়ে বসেছে। এখন আমি যদি সিজদা থেকে মাথা উঠাই, তার খেলা তো ইন্টারাপ্ট হয়ে যাবে। এজন্য যতক্ষণ সে মাথার উপরে পিঠের উপরে বসে বসে খেলছিল, আমি সিজদায় লুটিয়ে পড়ে সিজদাটাকে লম্বা করে দিয়েছি। সুবহান। কতটা সূক্ষ্ম বিবেচনা বোধ ছিল প্রিয় নবীজির, এবং শিশুদের প্রতি তিনি কতটা কনসিডারেট ছিলেন। এটা ছিল প্রিয় নবীজির শিশুদের সাথে আচরণ। তাহলে প্রাণীদের সাথে তিনি কেমন ছিলেন আমরা জানলাম, শিশুদের সাথে কেমন ছিলেন আমরা জানলাম। এবার আমরা দেখি যে নারীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। তিনি নারীদেরকে অত্যন্ত সম্মান করতেন।
কি করতেন? সম্মান। তিনি বলতেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআ সালিহা। পৃথিবীর সব কিছু যা দেখা যায় সব সম্পদ, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। নেককার নারী, কারণ তাদের পেট থেকেই পৃথিবীর সব ভালো মানুষ, মহাপুরুষরা এসেছে, আল্লাহর ওয়ালিরা এসেছে, নবীরা এসেছে। ঠিক কিনা বলেন? নবীরা কাদের পেট থেকে এসেছে বলেন? নবীরা মায়েদের পেট থেকে এসেছে না? এবং তিনি বলতেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সে সবচেয়ে সেরা যে তার পরিবারের কাছে সেরা, মানে স্ত্রীর কাছে সেরা, আর আমি আমার স্ত্রীর কাছে সেরা। প্রিয় নবীজি বলতেন। আল্লাহু আকবার। একবার একদল নারী এবং শিশুকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদেরকে দেখে প্রিয় নবীজি বললেন, তোমরা আমার কাছে সর্বাধিক প্রিয়। নারীদেরকে তিনি অত্যন্ত পছন্দ করতেন এবং সম্মান করতেন, এবং নারীদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলেছেন ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, খবরদার নারীদের সাথে রূঢ় আচরণ করো না, খারাপ আচরণ করো না, তাদের সাথে ভালো আচরণ করো। পুরুষদেরকে যেমনি ওটের উপর চড়িয়ে ওট টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, নারীদেরকে যেন এমনি না নেওয়া হয়। তিনি একবার বলছিলেন যে খবরদার সাওকা বিল কাওয়ারির রিফকান বিল কাওয়ারির, মানে নারীদেরকে যখন ওটে চড়িয়ে হাওদাজে চড়িয়ে তোমরা টানো, ওহে সাহাবারা তাড়াহুড়ো করো না, ধীরস্থির ভাবে করো। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন কাওয়ারির মানে হচ্ছে কাচের তৈরি তৈজসপত্র বা বাসনপত্র। আমাদের ঘরে যে কাচের প্লেট, চামচ, গ্লাস আছে, এগুলো যদি সাবান দিয়ে আমাদের ধুইতে হয়, ক্লিন করতে হয়, আমরা কি করি? খুব সাবধানে এটাকে ধরি, রাখি, ক্লিন করি, তাই না? এটাকে খুব সফটলি ডিল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, নারীদেরকে কাচের সাথে তুলনা করে বললেন তাদের সাথে এরকম কোমল আচরণ করতে হবে। এবং তিনি বলেছেন দুনিয়ার প্রতিটি মায়ের পায়ের নিচে আছে তার সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এবং সন্তান জন্ম দিতে যে কোনো নারী যদি ইন্তেকাল করে, প্রিয় নবীজি বলেন ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে একটি কন্যা দিয়েছেন তার জন্য একটি জান্নাত, দুইটি কন্যা দুইটি জান্নাত, যতগুলো কন্যা ততগুলো জাহান্নামের দরজা ব্লকেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে তিনি নারীদের সাথে আচরণ করেছেন। নারীরা মদিনার সমাজে প্রিয় নবীজির পেছনে সালাতে অংশগ্রহণ করত। প্রিয় নবীজির পেছনেই তারা সালাতে অংশগ্রহণ করতো। এখনো আপনারা মদিনাতে বা মক্কাতে গেলে দেখবেন যে পুরুষদের পাশাপাশি নারীরাও সেখানে সালাতে অংশগ্রহণ করে। প্রিয় নবীজিকে ডিরেক্টলি তারা প্রশ্ন করতেন, কিউএস সেশনে অংশগ্রহণ করতেন, কোশ্চেনিং আনসারিং সেশন। নারীদের মধ্যে থেকে দাঁড়িয়েও তারা প্রশ্ন শুরু করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে অংশগ্রহণ করতেন। এভাবে প্রিয় নবীজি নারীদেরকে একটা মর্যাদার আসনে রেখেছেন, তাদের সাথে এইভাবে তিনি ডিল করতেন। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে সাহাবাদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল, মানে যারা ছিল প্রিয় নবীজির সাথী তাদের সাথে আচরণ কেমন ছিল। আমরা জানি যে সাহাবারা হচ্ছে প্রিয় নবীজির হাতে গড়া ছাত্র, হাতে গড়া টিম। নবীজির সুখে দুঃখে সবসময় তারা থাকতো এবং প্রিয় নবীজিকে আগলে রাখতো। প্রিয় নবীজির এক পেনি তারা কখনো মিস করতে চাইতো না। এমনকি কখনো কখনো কোনো সাহাবার ক্ষুধা লাগলে তারা প্রিয় নবীজির কাছে এসে বসে থাকতো। তারা বলতো যে প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকলে আমাদের ক্ষুধা মিটে যেত। আল্লাহ, নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকলে কি হতো? পেটের ক্ষুধা চলে যেত। যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, এজন্য সবাই আপনাকে ঘিরে থাকতে চায়, আপনার পাশে থাকতে চায়। আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠোর আচরণের অধিকারী হতেন, তাহলে এখন যেমনি আপনার সাহাবারা আপনাকে ঘিরে রাখে, সব সময় আপনার পাশে থাকতে চায়, তারা এমনটি আপনাকে ঘিরে রাখতো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সবসময় একটা স্মাইলিং ফেস থাকতো, অলওয়েজ স্মাইল। তিনি বলতেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এতেও আল্লাহ তাআলা তোমার আমল নামায় সাদাকা দেওয়ার সওয়াব দিয়ে দেন। আপনারা মুচকি হাসেন তো? কি মুচকি হাসেন? হ্যাঁ, মুচকি হাসবেন। মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসবেন। মুচকি হাসলে এটা সাদাকা দেওয়ার সমান সওয়াব। অলওয়েজ